এদিকে চট্টগ্রাম মহানগরীর অলি গলিতে ভাড়া বাড়িতে নিয়মনীতির তোয়াক্কা না করেই প্রতি বছর চালু হয় নতুন নতুন বেসরকারি কলেজ। অভিযোগ রয়েছে, লাভের আশায় সৃষ্টি হওয়া এই কলেজগুলো মুনাফা না পেলে কয়েক বছর যেতে না যেতেই বন্ধ হয়ে যায়। আর শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করার কারণে মাশুল দিতে হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষাবিদরা বলছেন, অনুমোদনের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে, দিতে হবে আরও শর্ত। সহকর্মী আকরাম হোসাইনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রতন দাস। ভবনের বাইরে সাইনবোর্ড টানানো থাকলেও ভেতরে কলেজের কোনো অস্তিত্ব নেই। কয়েকজন মিলে শুরু করেন স্কুল একটু ভালো করলেই তারাই আবার শুরু করেন কলেজের কার্যক্রম। গেল ১.৫ দশকে চট্টগ্রাম মহানগরীতে এমন ভাড়া বাড়িতে গজে ওঠা ১৪টি বেসরকারি কলেজ বন্ধ হয়ে গেছে, যার মাশুল দিতে হচ্ছে সাবেক শিক্ষার্থীদের। প্রাক্তন শিক্ষার্থীরা বলছেন, শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করার কারণে কলেজগুলোর এই অবস্থা, যার খেসারত দিতে হচ্ছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। এখন আমার মতো স্টুডেন্ট এই যে এরকম আইডেন্টিটি ক্রাইসিস আছে, 5 বছর পর্যন্ত কেউ আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা কোন কলেজে পড়েছি, তখন আমরা এটার যে কোনো ফিজিক্যাল এভিডেন্স নেই, এটা কাগজে কলমেই থেকে আছে। সো এর দায়ভার কে নিবে? সার্টিফিকেটে আছে আমি ওই কলেজেরই একজন শিক্ষার্থী। এখন আমি সেইটার যদি একটা স্থান খুঁজে না পাই, তাহলে আমার অনুভূতি অবশ্যই কোনোদিনও ভালো হবে না। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতে যাতে এমন না হয় তাই নতুন নীতিমালা করা হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠান থাকে আমাদেরকে জানালে আমরা কিন্তু সরাসরি ব্যবস্থা নিব, এবং ওই শিক্ষার্থীগুলো কিন্তু রেজিস্ট্রেশনের সুযোগ পাবে না এবং পরীক্ষায় বসারও সুযোগ পাবে না, ফর্ম পূরণ করারও সুযোগ পাবে না। শিক্ষাবিদরা বলছেন, সংকট উত্তরণের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজকে শর্ত সাপেক্ষে অনুমোদন দিতে হবে। প্রাইভেট কলেজ এরকম এটা যদি প্রতিষ্ঠিত করার আগেই যারা কিনা এটা অনুমতি দিবেন, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, তাদের উচিত হচ্ছে এখানে বেশ কিছু বিষয়ের দিকে নজর দেওয়া। দেশের শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য রোধে দ্রুত শিক্ষা কমিশন গঠনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সংস্কার জরুরি বলে অভিমত সংশ্লিষ্টদের। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।